নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। কোনো রকম ডিম, তেল, চিনি ছাড়াই আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা বাটি কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কেকটা বানানোর জন্য কোনো রকম ডিম, চিনি, কোনো কিছু তেলের কিছুরই প্রয়োজন হবে না। দারুণ খেতে এই কেকটা বন্ধুরা। একবার হলো এই বাটি কেকটা বানিয়ে দেখবেন। এই কেকটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মাপ করে 1 বাটি পরিমাণে দুধ। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ভেলি গুড়। আর এই ভেলি গুড়টা কিন্তু আমি এবারে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম চিনি ব্যবহার করছি না, ভেলি গুড় দিয়েই কিন্তু আজকে আমি এই বাটি কেক রেসিপিটা তৈরি করব। এই কেকটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা, একবার যদি আপনারা বানান তাহলেই বুঝতে পারবেন। কেকটা খুবই সুন্দর হয় বন্ধুরা, কোনো রকম চিনির প্রয়োজনই হবে না। এই ভেলি গুড়টার আমি সম্পূর্ণটা দিলাম না, অর্ধেকটা দিয়েছি আর বাকি অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি, কারণ যেহেতু আমি কেকটা একটু অল্পই তৈরি করব তার জন্যই। আর এবারে এই ভেলি গুড়টাকে খুব ভালো করে একটা হ্যান্ড মিক্সির সাহায্যে এইভাবে দুধের মধ্যে গুলিয়ে নিতে হবে, যাতে গুড়টা কোথাও কোনো রকমভাবে দলা পেকে না থাকে। সম্পূর্ণ গুড়টাই যাতে দুধের সঙ্গে এইভাবে মিশে যায়, তার জন্য এইভাবে একটা হ্যান্ড মিক্সি নেবেন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখন দেখুন গুড়টা কিন্তু সম্পূর্ণই দুধের মধ্যে মিশে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে সুজি। তো সুজির মাপটা আপনারা অবশ্যই দেখে নিলেন, একদম ছোট বাটির 1 বাটি আমি দিয়ে দিয়েছি সুজি। আর সুজিটাকেও ঠিক এইভাবে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর সুজিটা ঠিক এইভাবে দেওয়ার পর মিশিয়ে নিলে সুজিটা কিন্তু একটু ফুলতে শুরু করবে। সুজিটা দিয়ে খুব ভালো করে এখন আমার মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দেখুন 1 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। একটা বাটির মাপ করে 1 বাটি ময়দা ওই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই ময়দাটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম একটা বড় চামচের 1 চামচ পরিমাণে ঘি। যেহেতু আমি কোনো রকম এখানে তেলের ব্যবহার করছি না, তার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে বন্ধুরা, খেতে দারুণ লাগে। এবারে একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কী তাহলে উপকরণ অ্যাড করলাম আপনারা নিশ্চয়ই ভালো করে লক্ষ্য করছেন। তো সবকটা উপকরণ ভালো করে দেওয়ার পর এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এলাচের গুঁড়োটা দিলে কেকটার সুবাসটা এত সুন্দর আসে বন্ধুরা, আপনারা যদি না বানান তাহলে বুঝতে পারবেন না। তো এখন দেখুন খুব ভালো করে ময়দাটা এখন মিশিয়ে নিয়েছি। এখন যেহেতু আমার এই ব্যাটারটা খুব ঘন হয়ে গিয়েছে, তার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে আবারও 1 বাটি পরিমাণে দুধ। তো প্রথম যখন আমি দুধ নিয়েছিলাম ওই বাটিরই মাপ করে 1 বাটি দুধ নিয়েছিলাম, তো আবারও ওই বাটির মাপ করেই আবারও 1 বাটি দুধ নিয়ে নিলাম, অর্থাৎ 2 বাটি পরিমাণে আমি এখানে দুধ ব্যবহার করেছি। আর আপনারা পরিমাণগুলো সবটাই পরপর লক্ষ্য রাখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এবারে দুধটা দেওয়ার পর খুব ভালো করে একটা হ্যান্ড মিক্সি দিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি পাতলা করবেন না বন্ধুরা, যেহেতু সুজি আছে, সুজি কিন্তু অনেকটাই জল টেনে নেবে। তো এইভাবে খুব ভালো করে যদি মিশিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন একদম ব্যাটারটা এইরকম থকথকে পরিমাণে হবে। আর খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যত ভালো হবে এই কেকটা খুব সুন্দর ফ্লপি হবে। তার জন্যই একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঠিক আমি যেইভাবে ফেটিয়ে নিচ্ছি ওইভাবেই আপনাদেরকে ফেটাতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। এইভাবেই যত ভালো করে ফেটাবেন তত সুন্দর কেকগুলো একেবারে ফুলে উঠবে। আর এখন দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ে রাখতে হবে। আমি আপনাদেরকে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি এই কারণেই, যাতে আপনারা এর ঘনত্বটা বুঝতে পারেন। তো এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো এটা রেস্টে থাক, ততক্ষণ আমি গ্যাসের উপর একটা আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা ভালো করে একটু গরম করে নিয়েছি। এবারে নিচের থেকে একটা কিন্তু আমি স্ট্যান্ড দিয়ে এবারে ওপর থেকে একটা থালা চাপা দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি কড়াটা আরও ভালো করে একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত। তো ওটা গরম হতে থাক। আর এখন দেখুন ব্যাটারটা সুন্দরভাবে আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে আমি এইখানে
এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পর তার থেকেও একদম আরও হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। আর বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার পর এবার খুব ভালো করে ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিবেন। আর যদি আপনাদের বাড়িতে বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকে তাহলে অবশ্যই এখানে আপনারা ইনোটা ব্যবহার করতে পারেন, একই কাজ হবে বন্ধুরা। তো ইনোটাও দেওয়ার পর এইভাবে কিন্তু খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর একটা হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সাথে সাথে কিন্তু ব্যাটারটা আমার ফেটানোও হয়ে যাচ্ছে। এই কারণে যত ভালো করে ফেটানো হবে কেকটা কিন্তু খুব সুন্দর হয়ে ফুলবে। তো এখন দেখুন ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম পর্যায়ে হবে দেখুন। আর তার জন্য আমি একটা হাতা নিয়েই আপনাদেরকে তুলে তুলে দেখিয়ে দিলাম। এবার এখানে আমি 3টে স্টিলের বাটি নিয়েছি। যেহেতু আমি বাটি কেক করব তার জন্যই 3টে বাটি নিয়েছি। 3টে বাটিতে সামান্য একটু সাদা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নিচ্ছি সম্পূর্ণ বাটির গায়ে। তাহলে কেকটা একটুও বাটির গায়ে জড়িয়ে যাবে না, সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসবে। তার জন্য ডিমোল্ড করতে কোনো রকম সমস্যা হবে না। এবারে আমি ডেকোরেশনের জন্য দেখুন বাটির তলায় দিয়ে দিচ্ছি কিশমিশ। ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, এখানে টুটি ফুটিও দিতে পারেন। তো আমি এখানে আনমোল বাদাম দিয়েছি। এখানে আনমোল বাদামকে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কিশমিশ। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। তো এখানে সব ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর আমি এক হাতা করে ব্যাটার আগে সমস্ত যে বাটিগুলো নিয়েছি সেই বাটির মধ্যে এক হাতা করে ব্যাটার আগে দিয়ে দিচ্ছি। আগে 3টে বাটিতেই আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম রাখতে হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই রকমভাবেই ব্যাটারের ঘনত্বটা রাখবেন, তাহলে এই বাটি কেকগুলো খুব সুন্দর হবে। ডিমোল্ড করতে একদম অসুবিধে হবে না, একদম ফুলকো ফুলকো হয়ে কিন্তু কেকগুলো ফুলেও যাবে। তো দেখুন আজকে আমি সম্পূর্ণ নিরামিষ, কোনো রকম কেক টিনের ব্যবহারও করিনি। আর কোনো রকম কিন্তু আমি এর মধ্যে ডিমও ব্যবহার করিনি। নিরামিষ কেকটা বাটি কেকটা তৈরি করছি, খেতে অপূর্ব লাগে। এইভাবে দেওয়ার পর এবার একটু ট্যাপ করে নেবেন, তাহলে এয়ারটা বেরিয়ে যাবে। এবারে দেখুন কড়াইটা বেশ সুন্দর গরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি কোনো রকম বালিও দেইনি, জলও দেইনি, শুধুমাত্র কড়াইটা এভাবে হিট করে নিয়েছিলাম। তারপর আমি এই যে 3টে বাটি রেডি করেছি কেকের, ওই 3টে বাটি ওই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখুন আপনারা অনেকে কেক তৈরির সময় নিচে বালি দেন বা অনেকে জলের ভাপে তৈরি করেন। আজকে আমি কিন্তু কোনো কিছুই দিচ্ছি না। 3টে বাটি বসিয়ে দিয়ে এইভাবে একটা থালা ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে 45 মিনিট কিন্তু একদম লো ফ্লেমে আমি ভাপিয়ে নিয়েছিলাম। দেখুন কেকগুলো কত সুন্দর ফুলেছে বন্ধুরা, প্রত্যেকটা কেক দেখুন একদম দারুণ হয়ে ফুলেছে বন্ধুরা। আমি একটু আপনাদেরকে কাছে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা কেক কত সুন্দর হয়ে ফুলেছে। এবারে একটা টুথপিক নিয়ে আমি কেকটা হয়েছে কিনা দেখে নিচ্ছি। দেখুন টুথপিকের গায়ে একটুও জড়িয়ে যাচ্ছে না। যদি কেকটা তৈরি না হতো তাহলে এই টুথপিকটার গায়ে জড়িয়ে যেত। 3টে কেকই দেখুন সুন্দরভাবে আমার রেডি হয়েছে। আর আপনাদেরকে প্রথমেই বলেছিলাম কেকটা এত সুন্দর হয়ে ফুলবে যে আর আমাদের দেখেই খেতে ইচ্ছে যাবে। তো এবারে আমি এই বাটিগুলোকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর আমি আপনাদের কাছে ফিরে আসব। তো সম্পূর্ণ এখনই দেখুন বাটির গা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো এখন আমি 3টে কেক নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে বাটি কেকগুলো, কোনো রকম চিনি ছাড়া, ডিম ছাড়া, কোনো রকম তেল ছাড়া আজকে আমি এই বাটি কেকগুলো তৈরি করেছি। কতটা সুন্দর লাগছে দেখুন। গুড় দিয়েও যে এত সুন্দর কেক বানানো যায় জানলে আপনারা সত্যিই অবাক হবেন, একবার হলেও ট্রাই করবেন। তো এবারে আমি বাটির ভেতর থেকে কেকগুলো বার করে নেব। আর একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু এইভাবে বাটির গা থেকে দেখুন ছাড়িয়ে দিচ্ছি, তাহলে কেকটা সহজেই কিন্তু বেরিয়ে আসবে, একটুও লেগে যাবে না। দেখুন একটু শুধুমাত্র স্প্যাচুলা দিয়ে এইভাবে ঘুরিয়ে দিতেই কেকটা সুন্দরভাবে বাটির গা থেকে উঠে আসছে। দেখুন ছাড়ানোর জন্য কোনো রকম সমস্যাও হয়নি। এবারে আমি একটা কেক আপনাদেরকে বার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। দেখুন
প্রত্যেকটা কেক কত সুন্দর হয়েছে, প্রত্যেকটাই আমি আপনাদেরকে এইভাবে বার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকগুলো কি দারুণ হয়েছে না, বাটি কেকগুলো অসাধারণ হয়েছে দেখতে। দেখুন প্রত্যেকটা কেক কিন্তু সুন্দরভাবে ফুলেওছে। এবারে আমি একটু কেটে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দেব। তো দেখুন কেকটা ভেতরটা কত সুন্দর হয়েছে। তো কার কার আজকে আমার এই বাটি কেক রেসিপি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা কীরকম রেসিপি পছন্দ করেন সেটাও জানাবেন। তো আজকের মতো আসি, টাটা, বাই বাই।